সূরা ইখলাস তেলাওয়াত করলে কি লাভ? সূরাতুল ইখলাস কেনই বা আল্লাহ পাক নবীজির উপরে নাজিল করলেন, সব বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। তার আগে আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী ছোট্ট দুইটা আমল দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। আপনাদের কি অসুবিধা হবে? কেমন ছোট্ট দুইটা আমল? লম্বা আলোচনার ভিতরে সাধারণ মানুষদের আমল বের করা একটু কঠিন হয়ে যায়, কষ্ট হয়ে যায়। এই জন্য আমি আমার অভ্যাসগত স্বভাবগত অবস্থা অনুযায়ী সবসময়ই চেষ্টা করি যত জায়গায় আলোচনা করার সুযোগ হয় নির্ধারিত বিষয় আলোচনা করার পূর্বেই ছোট্ট ছোট্ট কিছু আমল বর্ণনা করতে। আমি যে আমলগুলা বলবো আমি এবং আপনারা সকলেই যেন আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ পাক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এক নাম্বার বিষয় মনে রাখবেন, ছোট্ট দুইটা আমলের কথা বলবো, তার মধ্যে এক নাম্বার আমলটা বুঝতে হলে একটু পিছন থেকে আসতে হবে। সেটা হলো আমরা যারা কাপড় পরিধান করি, কাপড় ব্যবহার করি না সবাই? কাপড় ব্যবহার করতে গেলে কাপড়ের মধ্যে ময়লা লাগে, দাগ লাগে, কথা কোন ঠিক কিনা? কাপড় যখন ময়লা হয়ে যায়, ময়লাযুক্ত হওয়ার পরে দুর্গন্ধ আসে অথবা এমনিতেই ময়লা হয়ে যায়, এই কাপড়টা যদি কেউ ফেলে দেয়, নতুন আরেকটা কাপড় আনে, আবার ওইটা ময়লা হওয়ার পরে আবার ফেলে দেয়, আবার আরেকটা কাপড় আনে, যে ব্যক্তি এইভাবে কাপড় পরিষ্কার না করে শুধু নতুন নতুন কাপড় পরে, একে কি সমাজের মানুষ ভালো বলবে না অপচয়কারী বলবে? কথা আওয়াজ দিবেন। অপচয়কারী বলবে। যত সম্পদের মালিকই হোক না কেন, প্রতিবেশী মানুষ বলবে সম্পদের অপব্যবহার করছো, এটা ধুইলে পরিষ্কার করলেই তো চলে, কথা কোন ঠিক কিনা? বুদ্ধিমান কে? যে ব্যক্তি কাপড় পরিধান করার পরে ব্যবহার করার পরে ময়লা লাগে সাবান অথবা পাউডার দিয়ে ধুয়ে পরিষ্কার করে ব্যবহার করে, সে বুদ্ধিমান, কথা বলেন ঠিক কিনা? এই কথাটা এই জন্য বললাম, কাপড়ের মধ্যে ময়লা লাগলে যেমন পরিষ্কার করা আমাদের বুঝে আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কোন মুসলমান বান্দা অথবা বান্দি যখন একটা গুনাহ করে, নাফরমানি করে, তার অন্তরের মধ্যে একটা ময়লা লাগে, কালো দাগ লাগে, কথা বলেন ঠিক কিনা? কাপড়ের মধ্যে ময়লা হলে যেমন পরিষ্কার করা বুদ্ধিমানের কাজ, কোন মুসলমান নর অথবা নারী জীবন পরিচালনার ক্ষেত্রে জীবনের আকে ফাঁকে বাঁকে কোনো ভুল বেয়াদবি হয়ে গেলে, কোনো গুনাহ হয়ে গেলে স্রষ্টার কাছ থেকে তওবার মাধ্যমে অথবা নির্দিষ্ট যে কোনো আমলের মাধ্যমে সেই অন্তরের গুনাহের ময়লাটা পরিষ্কার করাটাই হলো বুদ্ধিমানের কাজ, কথা বলেন ঠিক কিনা? আর শুধু গুনাহ করতে করতে একটা গুনাহ করলে অন্তরে কয়টা দাগ পড়ে? বাবারা উত্তর দিবেন। একটা কালো দাগ পড়ে। আরেকবার গুনাহ করলে আরেকটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করলে আরেকটা কালো দাগ পড়ে। শুধু গুনাহ করতে করতে অন্তরটা ব্লক হয়ে যায়, গুনাহের ময়লার দ্বারা ওটা ভরে যায়, কালো হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এখন বলবেন যে হুজুর অসুবিধা কি? গুনাহ করতে করতে যদি কারো অন্তর ব্লক এবং ব্ল্যাক হয়ে যায়, সমস্যা কোথায়? সমস্যা হলো যে ব্যক্তির অন্তরটা গুনাহ করতে করতে গুনাহের ময়লায় অন্তরটা কালো হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, ভরে গেছে, ওই দিলওয়ালা মানুষটার ভালো কাজ করতে আর ভালো লাগে না, গুনাহের কাজ করতে মন্দ লাগে না, কথা বলেন ঠিক কিনা? কথা ভুল বলতেছি? হ্যাঁ, একটু উদাহরণ দিয়ে বলি। বর্তমানে যে মাহফিল হয়, তাফসিরুল কোরআন মাহফিল, অনেক শ্রোতা এমন আছে আসে বাধ্য হয়ে, কিন্তু শুনতে মজা লাগে না, কথা কোন ঠিক কিনা? আর যদি সেই কথাগুলো নীতি কথা হয়, সুরগাট না থাকে, তাহলে তো অন্তরে আগুন জ্বলে, কথা বলেন ঠিক কিনা? আবার এক শ্রেণীর মানুষ আছে যারা রাত্র 2টা, 3টা, 4টা, 5টা পর্যন্ত নেচে গেয়ে গায়িকাদের গান শুনে অন্তরের মধ্যে মজা লাগে, বিন্দু পরিমাণ আল্লাহর ভয় অন্তরের মধ্যে লাগে না, কথা বলেন ঠিক কিনা? এটা কেন হয়? ওই যে নবীজি বলছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া আসাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। আল্লাহু আকবার। কোন নবীজি বলেন, এ ঈমানদাররা শোনো, তোমার ভিতরে ঈমান আছে না নাই এটা বুঝবা। আমাদের অতিমাত্রা জ্বর হলে আমরা কি করি? ডাক্তারের কাছে যাই, থার্মোমিটার দিয়ে জ্বর মাপি, কত ডিগ্রি সেলসিয়াস, কত মাপের জ্বর আছে, এটা মাপার যন্ত্র আছে না নাই? প্রেশার বেশি হলে
প্রেশার মাপার যন্ত্র নাই? ডায়াবেটিস বেশি হলে কত ডিগ্রি ডায়াবেটিস, কত নাম্বারে আছে, খতরনাক অবস্থায় ভয়ানক না স্বাভাবিক আছে, এটা বের করার জন্য যন্ত্র আছে না নাই? হ্যাঁ, তাহলে ডায়াবেটিস হলে, প্রেশার হলে, জ্বর হলে মাপার যন্ত্র আছে। ইমান মাপার যন্ত্র আছে না নাই? আওয়াজ দেয়া বলবেন। এটা সবার জন্যই বলতেছি, ইমান মাপারও যন্ত্র আছে। আচ্ছা, এটা মাপবেন কিভাবে? নবীজি প্রত্যেকের কাছে ইমান মাপার যন্ত্র দেয়া বলে দিয়েছেন, হে আমার উম্মতেরা শোনো, ভালো কাজ করলে যদি তোমার অন্তরে ভালো লাগে, গুনাহের কাজ, অপরাধের কাজ, অন্যায় কাজ করলে যদি তোমার অন্তরে খারাপ লাগে, অনুশোচনা জাগে, তবে মনে রাখবা তোমার ইমান ঠিক আছে। আল্লাহু আকবার কর। কি বললাম? ভালো কাজ করলে যদি অন্তরে ভালো লাগে, পক্ষান্তরে খারাপ কাজ করলে যদি খারাপ লাগে, তাহলে বলেন, তাহলে নবীজি বলেন ফাআনতা মুমিন, তাহলে তোমার ইমান আছে, আছে যায় নাই। আল্লাহু আকবার কন। কিন্তু যদি উল্টা করি, ভালো কাজ করলে ভালো লাগে না, খারাপ কাজ করলেও খারাপ লাগে না, ইমান আছে না গেছে? আওয়াজ দিবেন। ভালো করলে ভালো লাগে, মন্দ করলে মন্দ লাগে, কিন্তু ভালো করলে ভালো লাগে না, মন্দ করলেও খারাপ লাগে না, দিলের মধ্যে অনুশোচনা জাগে না, আসে না, ইমান নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এবার বুঝাইয়া দেখেন কথাটা। এই যে মাহফিলগুলো হচ্ছে, রাতকে রাত হাজার হাজার মাহফিল হচ্ছে, ইমাম সাহেব প্রত্যেক জুমার দিন মসজিদে খুতবার আগে বয়ান করেন না? কিছু মানুষের কাছে কিন্তু বিরক্ত লাগে। কথা কন ঠিক কিনা? ভালো তো লাগেই না, বরং কি লাগে? মন্দ লাগে। শুধু ঘড়ির দিকে তাকায়া থাকে, কখন সময় হবে। কেউ কেউ তো ব্রেক ফেল করে বলে ফেলে যে হুজুর অনেক ওয়াজ শুনছি, নামাজ পড়াইয়া দেন। কথা কন ঠিক কিনা? এই বাবা, তোমাকে বলতেছি, ওই কোরআনের কথাগুলো তোমার অন্তর যদি হিট করে, মনে রাখবা তোমার ইমান নাই, গেছে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, বলতেছিলাম কি, যে কাপড়ের মধ্যে ময়লা লাগলে যেমন ময়লা পরিষ্কার করার ব্যবস্থা আছে, দিলের মধ্যেও যদি গুনাহের ময়লা লাগে, এই ময়লাও পরিষ্কার করার বুদ্ধি আছে। বলবো মুসলমান ভাইরা আমার কথাগুলা দিল দেয়া বুঝবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হে আল্লাহর বান্দার বান্দিরা শোনো, প্রত্যেক দিন ফজরের নামাজ আদায় করার পরে কেউ যদি বলে 33 বার সুবহানাল্লাহ, সবাই কন্ত আমার সাথে সুবহানাল্লাহ, একটা জবানও বন্ধ থাকবে না, সবাই বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে জানি না এমন কেউ আছে নাকি? এই বাবারা, ছোট্ট বাচ্চারা বলো, সুবহানাল্লাহ বলতে পারে না এমন কেউ আছে নাকি এখানে? কেউ নাই, কেউ নাই। নবীজি বলেন, ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহর কোন বান্দা অথবা বান্দি যদি মাত্র 33 বার বলে সুবহানাল্লাহ, আবার যদি কেউ বলে 33 বার আলহামদুলিল্লাহ, আমার সঙ্গে সঙ্গে বলুন তো আলহামদুলিল্লাহ, চিল্লা এখন আলহামদুলিল্লাহ। নবীজি বলেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। চিল্লা কয়েন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তিনটা তাসবিহ পড়তে কারো কোনো অসুবিধা আছে নাকি? এই বাবা, থাকলে বলুন। একবার নয়, হাজার বার নয়, লক্ষ বার বলতে রাজি আছে। তারপরও একটা জবান থেকে যেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলতে দেরি না হয়। কথা কন ঠিক কিনা? আমলটা ভালো করে শুনবেন। নবীজি বলেন, ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহর কোনো বান্দা অথবা বান্দি যদি মাত্র 33 বার বলে সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 333 কত হলো? আওয়াজ দেয়া বলবেন, 333 কত? আরো জোরে কোন কত? 99, 100 হতে আর কত সংখ্যা বাকি আছে?
একটা সংখ্যা বাকি। নবীজি বলেন 99 বার এই তিনটা তাসবিহ পাঠ করার পরে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কোন নবীজি বলেন এই দোয়াটা কেউ যদি একবার পাঠ করে তার তাসবিহ মিলিয়ে তার 100 বার হলো। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার। সব মিলায় হলো কতবার? 100 বার। 100 বার যদি কেউ এই তাসবিহ পাঠ করে নবীজি বলেন ওই ব্যক্তির আমল নামায় যত গুনাহ থাকবে সমস্ত গুনাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন আল্লাহ। নবীজি আবার বলেন এই কি পরিমাণ গুনাহ ক্ষমা হবে জানো নাকি? নবীজি বলেন ওই ব্যক্তির আমল নামায় যদি সাগরের ফেনা সম পরিমাণ গুনাহও থাকে, এই তাসবিহগুলো সকাল সন্ধ্যা কেউ যদি নিয়মিত পাঠ করে সাগরের ফেনা সম পরিমাণ গুনাহ যদি থাকে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। কোন এই আমল করতে কোনো অসুবিধা আছে বাবারা? কারো কোনো সমস্যা আছে? আমল করব তো ইনশাআল্লাহ। 2 নাম্বার আমল ভালো করে মনে রাখবেন। নবীজি বলেন এ আল্লাহর বান্দার বান্দিরা শোনো, তোমরা তো দোয়ার মধ্যে সবসময় দোয়া করো হে আল্লাহ আমার মরণের পরে জান্নাতুল ফিরদাউস আমাকে দান করিও। এই দোয়াটা আমরা করি কিনা? কথা কয় না? সবাই কিন্তু এই দোয়া করে। এখন এই মুহূর্তে যে আমলটা সম্পর্কে আমি বলবো, একটা দুইটা তিনটা জান্নাত নয়, এই ব্যক্তি যে ব্যক্তি এই নিয়ম অনুযায়ী আমল করবে মরার সঙ্গে সঙ্গে নবীজি বলেন আল্লাহ পাকের একটা দুইটা তিনটা না আটটা জান্নাতের দরওয়াজাই তার জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোন আমলটা কি শোনার ইচ্ছা জাগে নাকি? নবীজি বলেন এ আল্লাহর বান্দার বান্দিরা শোনো, প্রত্যেকবার ওযু করার পরে মাত্র একবার যদি কেউ পাঠ করে কালিমাতুশ শাহাদা, আল্লাহু আকবার কয় না? ওযু করার পরে মাত্র একবার কালিমাতুশ শাহাদা যদি কেউ পাঠ করে নবীজি বলেন এই আমলটা যদি মৃত্যু পর্যন্ত করতেই থাকে। কি আমল? কয় না? কখন পড়তে হবে? ওযু করার পরে। মনে রাখবেন ভালো করে, যতবার ওযু করা হবে প্রত্যেকবার ওযু করার পরে মাত্র একবার যদি কেউ কালিমাতুশ শাহাদা পাঠ করে, বলেন তো সবাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার বলুন তো সবাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কোন বান্দা অথবা বান্দি যদি ওযু করার পরে মাত্র একবার কালিমাতুশ শাহাদা পাঠ করে তার কি ফজিলত জানেন নাকি? আল্লাহর নবীজি বলেন এই ব্যক্তি মরার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে জান্নাতে দেওয়ার জন্য আটটা জান্নাতের দরওয়াজাই খুলে দিবেন। সুবহানাল্লাহ। কোন নবীজি বলেন এই ব্যক্তি যেই দরজা দিয়ে যেই জান্নাতে খুশি সেই জান্নাতেই ঢুকে যাবে। আল্লাহু আকবার। আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, শুধু নিজেই করব? নিজের আব্বা আম্মাকে শিখাইতে হবে না? নিজের বিবিকে, নিজের সন্তানদেরকে, ভাই বোন প্রতিবেশী সবাইকে শিখাবো ইনশাআল্লাহ। পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। খুতবার ভিতরে আমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছিলাম, ঠিক না? মনে আছে আপনাদের? কয়টা সূরা দিয়া? 114টা। বলেন কয়টা সূরা দিয়া? 114টা সূরা দিয়ে আল্লাহ পাক পুরা 30 পারা কোরআন সাজাইছেন। 114টা সূরার ভিতরে সিরিয়ালে 112 নাম্বার সূরার নাম হলো সূরাতুল ইখলাস। আজকে সূরা ইখলাস সম্পর্কে আলোচনা করব। আমি আমার পুরা আলোচনাকে 5টা ভাগে ভাগ করছি। কয়টা ভাগে? মনে রাখবেন ভালো করে, কয়টা ভাগে? 5টা ভাগে। শুনেন, আমি আবার ওই যে চোখ বন্ধ করে ওয়াজ করার বক্তা না,
আমি চেষ্টা করি আমার কথাগুলো যেন আমার শ্রোতাদেরকে ভিতরে ঢুকাই দিতে পারি। তারা বুঝলো না, না বুঝলো, তাদের কাছ থেকে আবার পাল্টা জবাব নিয়ে আমি আবার বোঝার চেষ্টা করি। এই জন্য মাঝে মধ্যে প্রশ্ন করলে জবাব দিবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, শুধু সুবহানাল্লাহ মাশাআল্লাহ না, প্রশ্ন করব জবাব দিবেন, তাহলে আমি বুঝবো যে আপনাদের দিলের ভিতরে আমার কথা ঢুকতেছে। কথা বলেন ঠিক কিনা? সূরার নাম কি? সূরাতুল ইখলাস। আলোচনা করব 5 ভাগে, 5টা পর্বে, 5টা অধ্যায় আলোচনা করব। নাম্বার 1 মনে রাখবেন, এগুলো মনে রাখবেন ভালো করে, সূরা ইখলাসের নাম কয়টা ও কি কি। নাম্বার 2, সূরাতুল ইখলাস নাজিল করার কারণ কি, আল্লাহ পাক এই সূরাটা কেন নাজিল করলেন। নাম্বার 3, সূরাতুল ইখলাসের তরজমা। নাম্বার 4, সূরাতুল ইখলাসের তাফসীর। নাম্বার 5, সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে কি ফজিলত, কি লাভ। শুনবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, মজা হলো শেষে, একবারে অনেক মজা হলো শেষে। এমন অনেক আছি না, আমরা হাড় ভাঙা পরিশ্রম করি, সারা দিন পরিশ্রম করি, এরপরও সংসারের অভাব অনটন দূর হয় না। এমন সংসার আছে না নাই? ঋণ দেনা পাওনা ছাড়ে না, এত পরিশ্রম করার পরেও অভাব অনটন ছাড়ে না। এই সূরা ইখলাসের উপরে কিভাবে কোন সময় আমল করলে অভাব অনটন দূর হবে, ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে, শিখিয়ে দেবো ইনশাল্লাহ আজকে। এটা না শুনে কে কে চলে যাবেন? 2টা হাত তুলে একটু আল্লাহরে দেখান তো দেখি। দেখছেন অবস্থা? আমি বলছি না মাঝে মধ্যে টেস্ট করবো, আপনারা কি না শুনে চলে যাবেন? শুই না যাব ইনশাআল্লাহ। আমাদের মধ্যে অভাব আছে না নাই? দেখছেন কেমন চালা কয় আছে, তাহলে নিজের নাই নাকি? বললেন যে আছে। আমাদের মধ্যে অভাবের সংসার, ঋণগ্রস্ত এমন পরিবার আছে না নাই? তাও কয় আছে, কয় আছে, কারণ আসি আসি আছে বলতে আরেকজনের, আমার নাই এমনটা নাকি? হ্যাঁ আসি, কার? আমারও সমস্যা আছে। তাহলে এই আমলটা আমি করবো ইনশাআল্লাহ। আছে না কি কন? কি আসি আসি। যাই হোক, কয়টা অধ্যায় আলোচনা করব? 5টা পর্বে আলোচনা করব। নাম্বার 1, সূরাতুল ইখলাস এর নাম কয়টা? বলবেন যে হুজুর আশ্চর্য ব্যাপার, সূরা ইখলাসের নাম তো আপনি নিজেই বলতেছেন, আবার কি? না, মুফাসসিরিন কিরাম বলেন সূরাতুল ইখলাসের মোট নাম 20টা। সুবহানাল্লাহ কোন। আমি এই তাফসীরটা করতেছি, তাফসীরে কবির। পৃথিবীর জমিনে কোরআনে কারীমের যতগুলো তাফসীরের খণ্ড আছে, সর্ববৃহৎ সবথেকে বড় তাফসীরের খণ্ড তাফসীরে কবির। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাই এটা রচনা করছেন, লিখছেন। লেখক যেমন বড়, ওনার তাফসীরের কিতাবটাও তত বড়। আল্লাহু আকবার কোন। সূরাতুল ইখলাসের তাফসীর তাফসীরে কবিরের 32 নম্বর খণ্ড। কোরআন শরীফ কয় পারা আর তাফসীর কয় পারা? 32 পারা। 32 পারার 32 নম্বর খণ্ড থেকে আলোচনা করতেছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, মুফাসসিরিন কিরামের মতে সূরাতুল ইখলাসের মোট নাম কয়টা? 20টা। সূরা ইখলাস বাদ দিয়াও আরো 19টা আছে, সবগুলা বলবো না, গুরুত্বপূর্ণ 3টা নামের কথা আজকে বলবো। 1 নাম্বার, এই সূরার নাম সূরাতুল ইখলাস, যেটা আল্লাহ পাক মুহাব্বত করে পছন্দ করে কোরআনে কারীমের মধ্যে লিখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2, সূরাতুল ইখলাসের দ্বিতীয় নাম্বার নাম হলো সূরাতুত তাওহীদ। আল্লাহু আকবার কয় না? তাওহীদ কেন? এই সূরা ইখলাসের ভিতরে আল্লাহ পাকের একত্ববাদের বর্ণনা দিয়া ভরপুর কইরা, আল্লাহর পরিচয় দিয়া সূরা ইখলাসটা নবীর উপর নাজিল করছেন। আল্লাহু আকবার কোন। নাম্বার 3, সূরাতুল ঈমান। যে ব্যক্তি সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করবে, তার ঈমানের মধ্যে শক্তি বাড়ায় দিবেন আল্লাহ। আল্লাহু আকবার কোন। তাহলে কয়টা নাম বললাম? সূরাতুল ইখলাস, সূরাতুত তাওহীদ, সূরাতুল ঈমান। প্রথম পাঠ শেষ। দ্বিতীয় অধ্যায় কি বলছিলাম মনে আছে? সূরা ইখলাস নাজিল হওয়ার কারণ কি মনে আছে আপনাদের? কেন আল্লাহ পাক কোন প্রেক্ষাপটে কি কারণে সূরাতুল ইখলাস নাজিল করলেন, জানার প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, এটা জানতে হলে একটা তথ্য আমাদেরকে জানতে হবে। মনে করেন এটা হলো নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। যারা হজে গেছিলেন আপনারা ভালো বলতে পারবেন। রাসূলুল্লাহর বাড়ি থেকে বাইতুল্লাহ কাবা ঘরের দূরত্ব হলো 300 গজ। কয়শো গজ? ঠিক নবীজির বাড়ি, মনে করেন এটা নবীজির বাড়ি, এই যে স্কুলের ঘরটা এটা হলো
কাবা ঘর বাইতুল্লাহ দূরত্ব 300 গজ, ঠিক মাঝামাঝি কাবা ঘর থেকে নবীজির ঘরের মাঝখানে ঠিক 150 গজের মাঝখানে হলো আবু জেহেলের বাড়ি। কার বাড়ি? আবু জেহেল। এইভাবেই আছে নবীজি প্রত্যেক দিন নিজের বাড়ি থেকে বের হয়ে আবু জেহেলের বাড়ি অতিক্রম করে বাইতুল্লাহ গিয়ে আল্লাহ পাকের কি করে? ইবাদত বন্দেগী করে, তাসবিহ আদায় করে, মুশাহাদা করে, মুরাকাবা করে। তখন তো নামাজ নাজিল হয় নাই, নামাজ তো অবতীর্ণ হয়েছে হিজরতের আগ মুহূর্তে। এটা তার আগের কথা বলতেছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে গিয়ে আল্লাহ পাকের ইবাদত করার জন্য, মুশাহাদা মুরাকাবা করার জন্য নিজের ঘর থেকে বের হয়ে যেই মাত্র আবু জেহেলের বাড়ির সামনে গেছে, আবু জেহেলের বাড়ির সামনে যাওয়া মাত্র, আবু জেহেলকে চিনেন তো নাকি? হ্যাঁ, মক্কার বড় একজন কাফেরদের নেতা, বড় নেতা, প্রভাবশালী নেতা। আর আমরা ভালো করে জানি বড় নেতার বাড়ির আশপাশে সবসময় দুই একটা চামচা চুমচা আতি নেতা পাতি নেতা ঘুরঘুর করতেই থাকে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের বাড়ির সামনেও আতি নেতা পাতি নেতার অভাব নাই। মুফাসসিরিনে কেরাম বলেন নবীজি একদিন কাবা ঘরে যাচ্ছেন ইবাদত করার জন্য, তাসবিহ আদায় করার জন্য, আল্লাহ পাকের জিকির আজকার করার জন্য, মুশাহাদা মুরাকাবা করার জন্য। আবু জেহেলের বাড়ির সামনে যাওয়া মাত্রই আবু তুফাইল নামক একজন বেয়াদব যুবক, নাম কি? এই নামগুলো মুখস্থ রাখবেন, কারণ ওরকম বেয়াদব বর্তমান সমাজেও অনেক আবু তুফাইল নামক আছে। কথা বলেন ঠিক কিনা? আবু তুফাইল নামক বেয়াদব যুবক রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ আইনা তাযহাব, হে মুহাম্মদ কোথায় যাও? নবীজি জবাব দিলেন, কাবা ঘরে যাচ্ছি আমার আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহু আকবার। আবু তুফাইল নামক বেয়াদব যুবক রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলল, মুহাম্মদ কোথায় যাচ্ছ তুমি? নবীজি সুন্দর করে জবাব দিলেন, আবু তুফাইল আমি আমার প্রভুর ইবাদত করার জন্য, জিকির আজকার করার জন্য, তাসবিহ আদায় করার জন্য তার ঘরে যাচ্ছি, কাবা গৃহে যাচ্ছি। আবু তুফাইল নামক যুবক নবীজিকে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু তোমার সাথে কথা আছে। তুমি যে আল্লাহর ইবাদত করো, উপাসনা করো, সেই আল্লাহ সম্পর্কে আমার দুইটা প্রশ্ন আছে। নবীজি বললেন, ঠিক আছে বলো, কি তোমার প্রশ্ন? আবু তুফাইল নামক যুবক তখন বলা শুরু করলো, মুহাম্মদ তুমি যে আল্লাহর উপাসনা করো, যে আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহ কিসের তৈরি? নাউজুবিল্লাহ কয় না? সাংঘাতিক বেয়াদবমূলক প্রশ্ন না এটা? আল্লাহ পাক কিসের তৈরি এই সম্পর্কে জিজ্ঞাসা করছে, অন্য কোনো কিছু না। বেয়াদবের চরম পর্যায়ে গিয়ে বলে, মুহাম্মদ তুমি যে আল্লাহর উপাসনা করো, যে আল্লাহর ইবাদত করো, সেই আল্লাহ কিসের তৈরি? তোমার আল্লাহ কি মাটির তৈরি নাকি? তোমার আল্লাহ কি পাথর দিয়া তৈরি? তোমার আল্লাহ কি স্বর্ণ দিয়া তৈরি নাকি রূপা দিয়া তৈরি? কয়টা কথা বলছে ভালো করে মনে রাখবেন, চারটা কথা বলছে। মুহাম্মদ তুমি যে আল্লাহর ইবাদত করো, সেই আল্লাহ মাটির তৈরি নাকি সেই আল্লাহ পাথর দিয়া তৈরি, নাকি তোমার আল্লাহ তোমার প্রভু স্বর্ণের তৈরি নাকি রূপা দিয়া তৈরি? আল্লাহ কিসের তৈরি? এগুলা দিয়া তৈরি নাকি? নবীজি কোনো জবাব দেন নাই। নবীজি ধমক দিয়ে চলে গেছেন আর বলছেন যে বেয়াদবি করার জায়গা পাও না, ভাগো এখান থেকে। নবীজি যাওয়ার পরে দুইটা হাত তুলে মালিকের দরবারে দরখাস্ত জানাইলেন, মালিক কত বড় স্পর্ধা, কত বড় সাহস আবু তুফাইলের, যেন সেন প্রশ্ন করে নাই তুমি কিসের তৈরি, তোমার তৈরি নিয়ে প্রশ্ন করছে। মালিক আমি মুহাম্মাদের কলিজায় তো আগুন লেগে গেছে, আল্লাহু আকবার কর, কিন্তু মালিক আমি নিজের থেকে কোনো জবাব দেই নাই, তুমি জবাব দিবা এই আশায় আমি অপেক্ষা করতেছি। এই মুহূর্তে জিবরাইল আমিনকে পাঠাইয়া দিয়া এই আবু তুফাইল নামক যুবকের এই বেয়াদবির চরম পর্যায়ে যে প্রশ্ন করছে, এই প্রশ্নের দাঁত ভাঙা জবাব দিয়া তুমি পাঠাইয়া দাও। নবীজি দরখাস্ত জানাইলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আসে না, লেট হইতেছে, দেরি হইতেছে। আল্লাহ পাক কিন্তু নবীজির দোয়া কখনো ফালাই দেয় না, কথা কন ঠিক কিনা? কিন্তু কেন দেরি হচ্ছে? আল্লাহ পাক জানতে চাইতেছেন আরো কোনো বেয়াদব আছে কিনা, বেয়াদবি করে, কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে প্রশ্নের জবাব দেন না।
কয়েকদিন পার হয়ে গেল, নবীজি চিন্তায় পড়ে গেলেন, কেন কেন কোনো জবাব আসতেছে না। এবার মক্কার কাফের বেদুইন বেঈমানরা বেয়াদব যুবকরা আরো এক ধাপ আগায়া গেছে। এবার নবীজির ঘরের মধ্যে গিয়া টকটক করে দরজার মধ্যে নক করতেছে। নবীজি বলে, কে গো তোমরা? বাহির থেকে দরজার মধ্যে আঘাত করো। মুহাম্মদ, আমরা কি ভিতরে ঢোকার পারমিশন পাবো নাকি? তোমার সাথে কথা আছে, একটু ভিতরে ঢুকবো। নবীজি দরজা খুলে দিলেন। মক্কার কাফেররা বেয়াদব যুবকরা 1 জন 2 জন 5 জন 10 জন করে 15-20 জন যুবক নবীজির ঘরের মধ্যে ঢুকে গেল। নবীজির ঘরের মধ্যে ঢোকার পরে বলতেছে, মুহাম্মদ তুমি কি করতেছিলা? নবীজি বলেন, আমি ইবাদত করতেছিলাম। কার ইবাদত করতেছিলাম? আমার আল্লাহর ইবাদত করতেছিলাম। আমরাও করতে চাই, আমরাও তোমার আল্লাহর ইবাদত করব। নবীজি বলেন, ভালো কথা, ঠিক আছে করো। কয়, না না না, আগেই না। তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহ সম্পর্কে আমাদের জানার আছে, বোঝার আছে, প্রশ্ন আছে। নবীজি বললেন, ঠিক আছে বলো কি জানতে চাও। বেয়াদব যুবকরা তখন বলা শুরু করলো, মুহাম্মদ তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহর বাবার নাম কি? নাউজুবিল্লাহ কয় না? চিল্লায়া কর নাউজুবিল্লাহ। আল্লাহর বাবা আছে নাকি? বেয়াদব যুবকরা বলা শুরু করলো, মুহাম্মদ তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহর বাবার নাম কি, দাদার নাম কি, বংশের নাম কি, কি তার বংশ পরিচয়? 3টা প্রশ্ন করলো। কয়টা? একই প্রশ্নের মধ্যে 3টা জিনিস জানতে চাইল। মুহাম্মদ তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহর বাবার নাম কি, তোমার আল্লাহর দাদার নাম কি, তোমার আল্লাহর বংশের নাম কি? নবীজি রাগান্বিত হয়ে গেলেন, ঘর থেকে বের করে দিয়ে বলে দিলেন, তোমরা কুরাইশের লোক ভাবতেছো, কুরাইশ বংশের প্রভাব খাটে কাজ করবা, আমিও তো কুরাইশ। আল্লাহু আকবার কয় না? বের হয়ে যাও ঘর থেকে। এত বড় স্পর্ধা, এত বড় সাহস তোমাদের! আমার সামনে, আমার প্রভু, আমার মালিকের সামনে আমার মালিককে নিয়ে প্রশ্ন করো, বেয়াদবমূলক প্রশ্ন করো। ঘর থেকে বের হয়ে যাও। মক্কার যুবকদেরকে, কাফেরদেরকে, বেয়াদব যুবকদেরকে ঘর থেকে বের করে দিল। বের করে দেওয়ার পরে নবীজি মুসল্লা বিছায়া যায়, নামাজের মধ্যে বসে বসে 2টা হাত তুলে মালিককে ডাক দিলেন, আল্লাহ কয়েকদিন আগে আমি ইবাদত করার জন্য যখন যাচ্ছিলাম, আবু জেহেলের বাড়ির সামনে এক লম্পট বাটপার যুবক আবু তুফাইল নামে একজন যুবক প্রশ্ন করলো। সেদিন সেই প্রশ্নের জবাব আমি দিতে পারি নাই। ও মালিক, আজকের যুবকরা আরো 1 ধাপ আগায়া গেছে, আমার ঘরের মধ্যে ঢুকে গেছে। ঢুইকা তোমার সম্পর্কে জানতে চায় আর বলে, তুমি নাকি, তোমার নাকি বাবা আছে, তোমার বাবার নাম কি, তোমার দাদার নাম কি, তোমার বংশের নাম কি? আল্লাহ কিভাবে তুমি এগুলা সহ্য করো? আমি মুহাম্মাদের তো বরদাস্ত হচ্ছে না। মালিক এই মুহূর্তে জিবরাইল আমিনকে প্রশ্নের জবাব দিয়ে আমার কাছে পাঠায় দাও, আমার তো সহ্য হচ্ছে না। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দে, বলে, জিবরাইল যাও যাও যাও, সূরাতুল ইখলাস নিয়ে আমার হাবিবের কাছে গিয়া পৌঁছায়া দাও। আল্লাহু আকবার কোন। 2টা কারণ। কয়টা কারণ? একটা হলো আবু তুফাইল নামক যুবকের নেতৃত্বে নবীজিকে প্রথম প্রশ্ন করলো, তোমার আল্লাহ কিসের তৈরি? মাটি দিয়া তৈরি, পাথর দিয়া তৈরি, স্বর্ণ দিয়া তৈরি, নাকি রূপা দিয়া তৈরি? বলো। নবীজি জবাব দেন নাই, দিতে পারেন নাই। আল্লাহ পাক জবাব শিখাইয়া দেন নাই। এরপরে কয়েকদিন যাওয়ার পরে বখাটে যুবকরা নবীজির ঘরের মধ্যে গিয়া প্রশ্ন করলো, মুহাম্মদ তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহর বাবার নাম কি, দাদার নাম কি, বংশের নাম কি? নবীজিকে জবাব দিছিলেন? দেন নাই। অপেক্ষা করতেছিলেন আসমান থেকে জিবরাইল আমিন আসবে। জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক সূরাতুল ইখলাস দিয়া পাঠায় দিলেন। জিবরাইল আমিন আয়েশা রাসূলুল্লাহকে সালাম দিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুহাম্মদ নবী আসুন। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক সূরাতুল ইখলাস দিয়া ওই সমস্ত বখাটে যুবকদের দাঁত বাগা জবাব দিয়া আমাকে আপনার সামনে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার কোন। নবীজি বলেন, আমি কিভাবে জবাব দিব? জবাব তো রেডি নাই, কিভাবে জবাব দিব আমি? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরাতুল ইখলাস তিলাওয়াত করে শোনাই দিলেন। আল্লাহু আকবার কোন। দ্বিতীয় অধ্যায় চলে গেল। সূরাতুল ইখলাসের 3য় নাম্বার অধ্যায় কি চলতেছিল মনে আছে তো আপনাদের? সূরাতুল ইখলাসের 3য় নাম্বার অধ্যায় ছিল সূরাতুল ইখলাসের তরজমা।
মনে আছে আপনাদের? সূরাতুল ইখলাসের তরজমা কি? কুল হুয়াল্লাহু আহাদ। বলেন অর্থ কি? নবীজির সামনে জিবরাইল আমিনকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়ে বললেন, জিবরাইল, মক্কার উদ্ভট বখাটে যুবকরা দুই ধরনের প্রশ্ন করছিল, আমার এই সকল প্রশ্নের জবাব নিয়ে হাবিবের দরবারে গিয়ে বলে দাও, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ এক। কথা কোন ঠিক কিনা? আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী। কথা কোন ঠিক কিনা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো বাবাও নাই। কথা বলেন ঠিক কিনা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নাই, তিনিও কারো সন্তান না। কথা বলেন ঠিক কিনা? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সমকক্ষ কেউ আছে? 3 নাম্বার অধ্যায় চলে গেল। 4 নাম্বার বিষয় কি ছিল? সূরাতুল ইখলাসের সংক্ষিপ্ত তাফসীর করব ইনশাআল্লাহ। ভালো করে মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। জিবরাইল আমিন আয়েশা জানায় দিলেন, নবীজি কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলে দিন হুয়াল্লাহ, আমি যার ইবাদত করি তার নাম কি? জোরে কয় না? ঘুমায় গেছেন নাকি? আওয়াজ দিয়ে বলুন হুয়াল্লাহ। নবীজি যার ইবাদত করে, আমরা যার ইবাদত করি তার নাম কি? চিল্লায় কোন আল্লাহ। নবীজিকে জানায় দিলেন হু আল্লাহ, নবীজি আপনি বলে দিন আমি যার উপাসনা করি তার নাম হলো আল্লাহ। আল্লাহ আবার কাকে বলে? আল্লাহ সম্পর্কে জানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ বলা হয় এমন সত্তাকে, আল্লাহ বলা হয় এমন জাতকে যিনি ওয়াজিবুল ওয়াজুদ, যার অস্তিত্বের কোনো ক্ষতি নাই, যার অস্তিত্ব অত্যাবশ্যকীয়, যিনি ছিলেন, আছেন, সামনের দিনেও থাকবেন, যার কোনো ক্ষয় নাই, যার কোনো ক্ষতি নাই, যার কোনো ধ্বংস নাই, যার কোনো মরণ নাই, মৃত্যু নাই। কথা কোন ঠিক কিনা? তিনি হলেন আল্লাহ। কুল হুয়াল্লাহ, নবীজি আপনি বলেন আমার প্রভুর নাম হলো আল্লাহ। আল্লাহর সিফাত কি? আল্লাহ হলেন এমন সত্তা যিনি একই সাথে সকল মাখলুকাতের সমস্ত চাহিদা পূরণ করতে পারে। তার নাম কি? আল্লাহ। আল্লাহর নামের আরেকটা পরিচয় আছে। আল্লাহ হলেন তিনি যিনি জ্বর দিতে পারেন, যিনি রোগ দিতে পারেন, রোগের থেকে আবার মুক্তিও দিতে পারেন, যিনি মরণ দিতে পারেন, হায়াত দিতে পারেন, যিনি আসমান দিতে পারেন, আসমান ভাঙতেও পারেন। কথা কন ঠিক কিনা? আল্লাহ কাকে বলা হয়? আল্লাহ এমন সত্তাকে বলা হয় যার ক্ষমতা এত, যার কোনো ধ্বংস নাই, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন। কথা কন ঠিক কিনা? তার নাম কি? জোরে কন, তার নাম কি? হ্যাঁ, আমরা বলি আল্লাহ যার কোনো ক্ষতি নাই, কোনো ধ্বংস নাই। কিন্তু একদল আছে যারা আল্লাহ এমন জনকে মানে, যারা 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 8 দিন উপাসনা করার পরে 9 নাম্বার দিন লাথি দিয়া পচা পুকুরে আর নদীর মধ্যে ডুবাইয়া থুয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? যদি জিজ্ঞাসা করেন তোমাকে আল্লাহ কই, শেষ নাই। আল্লাহ কোনোদিন নাই হতে পারে? কথা কয় না। আল্লাহর কোনো ক্ষতি আছে? তাহলে তারা যে বলে আমাদের আল্লাহ নাই, আছে না একদল এরকম, নিজের হাত দিয়া সুন্দর করে বানায়, মাটি দিয়া বানায়। ওই যে বলছিল যে তোমার আল্লাহ কিসের তৈরি, মাটির তৈরি নাকি? ভালো করে বুঝবেন একটা একটা করে কথা। একদল মানুষ দুনিয়াতে এমন আছে, নিজেদের প্রভুদেরকে, দেব দেবীদেরকে নিজের হাত দিয়া বানায়, রং লাগায়, চক্ষু লাগায়, সুন্দর করে পূজা করে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন পর্যন্ত চাওয়া পাওয়া করে, ইবাদত করে, উপাসনা করে, সেজদা দেয়। 9 নাম্বার দিন কি করে? হ্যাঁ, কাদের মধ্যে কইরা নিয়া, ভ্যান গাড়ির মধ্যে নিয়া, উঠে ঘোড়ার মধ্যে নিয়া পচা পুকুরের মধ্যে ফালায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এদের প্রভু এগুলা ক্ষতি আছে। কথা কন ঠিক কিনা? ওই যে বললাম আল্লাহ, আল্লাহকে যার কোনো ক্ষতি নাই। কথা কন ঠিক কিনা?
8 দিন উপাসনা করার পরে 9 নাম্বার দিন যদি ওই ইবাদত করার মতো উপাস্য শেষ হয়ে যায়, সেটা আবার কিসের আল্লাহ? কথা কন ঠিক কিনা? আমাদের আল্লাহর কোনো ক্ষতি নাই। আমাদের আল্লাহ হলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার কন। আল্লাহ আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেন আল্লাহ হাইয়ুন কাইয়্যুম, চিরঞ্জীব। আল্লাহকে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর কোনো ঘুম নাই। আল্লাহু আকবার কয় না? আল্লাহর কোনো অলসতা নাই, তন্দ্রা নাই, উঙ্গানি নাই, ঘুমের ভাবও আসে না। আল্লাহু আকবার কয় না? ইনি হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কি না? তাহলে ওরা যে বানায়, এটা কি আল্লাহ? হ্যাঁ, সামনে আগাইতেছি। কুল হুয়াল্লাহ, নবীজি আপনি কাফেরদেরকে বলে দিন আমি যার ইবাদত করি তার নাম হলো আল্লাহ আহাদ। ওই আল্লাহ আবার এক এবং একক। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে। জোর হলো না। আল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক। ইহুদিদের কাছে আল্লাহ দুইজন, নাসারা মানে আল্লাহ তিনজন। আর এক দল আছে যাদের দেবতার সংখ্যা হলো 33 কোটি। কথা কন ঠিক কিনা? ওই সমস্ত গাদা লোকদেরকে যদি বলি তোর 33 কোটি প্রভুর শুধু নামগুলা ক, দোয়া করার দরকার নাই, ইবাদত করারও দরকার নাই, 33 কোটি দেব দেবী শুধু নামগুলা বল। এমন কেউ আছে যে 33 কোটি দেব দেবতার নাম বলতে পারবে? আর 33 কোটি বাদ দিলাম, তাদের পণ্ডিতদেরকে, তাদের গুরুদেরকে যদি বলে 33টা প্রভুর নাম বলতে পারবে? কথা কয় না। আমাদের প্রভু কয়জন? চিল্লা এখন, আমাদের মালিক কয়জন? তার নাম কি? জোরে কোন, তার নাম কি? আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক জানায় দিলেন নবীজি বলে দিন, আপনি বলে দিন আমি যার ইবাদত করি তিনি হলেন আল্লাহ এবং তিনি এক, একক, তার কোনো অংশীদার নেই। দ্বিতীয় নাম্বার আয়াত আল্লাহ পাক জানায় দিলেন আল্লাহুস সামাদ। আল্লাহু আকবার কয় না? আল্লাহুস সামাদের তাফসীর কি? মুফাসসিরিন কিরাম লেখেন আল্লাহ হলেন সমাদ। আশ্চর্য, সমাদ মানে কারে কয়? সমাদ বলা হয় তাকে যিনি একই সাথে এট এ টাইমে তাম পৃথিবীর যতগুলো সৃষ্টি জগৎ রয়েছে, সৃষ্টি জীব রয়েছে, সমস্ত সৃষ্টি জীবের যাবতীয় চাহিদা যিনি পূরণ করতে পারেন একসাথে, তিনি হলেন সমাদ। আল্লাহু আকবার কন। সমাদ বলা হয় এমন ধন সম্পদওয়ালাকে, সমাদ বলা হয় এমন ধন সম্পদের মালিককে, তাম পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবকে যদি তার চাহিদা মতো সম্পদ দেওয়া হয়, তার ওই সম্পদের ভান্ডার থেকে তিল পরিমাণ সম্পদ কমবে না। তিনি হলেন সমাদ। আল্লাহু আকবার কন। আল্লাহর আরেকটা গুণ কি? আল্লাহুস সামাদ মানে আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ নিজে নিজেই স্বয়ং সম্পন্ন, কারো উপর নির্ভরশীল না। কথা কন ঠিক কিনা? এই কথা বলে মূলত আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন, ওই যে একদল প্রশ্ন করছিল তোমার আল্লাহ কিসের তৈরি? মাটির তৈরি নাকি পাথর দিয়া তৈরি? স্বর্ণের তৈরি নাকি রূপা দিয়া তৈরি? মনে আছে তো নাকি? আল্লাহ পাক জানায় দিলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ স্বয়ং সম্পন্ন, আমাকে মাটি দিয়া তৈরি করার প্রয়োজন নাই। এ মুসলমানরা শোনো, মাটি তো একটা জড় বস্তু, পাথরও একটা জড় বস্তু, স্বর্ণ একটা জড় বস্তু, রূপা একটা জড় বস্তু। এই সমস্ত জিনিস দিয়া কোনো প্রভু যদি বানানো হয় নিজে নিজে চলতে পারবে না। কথা কন ঠিক কিনা? পাথর দিয়া যদি মূর্তি বানানো হয়, সেই পাথর কি নিজে নিজে হাঁটতে পারে নাকি? বুঝেন না আপনারা? মাটি দিয়া তৈরি জিনিস কি নিজে নিজেই হাঁটতে পারে নাকি? না না না। আল্লাহ পাক জানায় দিলেন মুহাম্মদ আপনি জানায় দিন আমার আল্লাহ হলেন সমাদ, আমার আল্লাহ নিজে নিজেই স্বয়ং সম্পন্ন। এ দুনিয়ার কাফেররা শোনো, মূর্তি পূজারীরা শোনো, পত্তলিকরা শোনো, তোমরা যেই দেবদেবীর দেবতা করো, পূজা করো, উপাসনা করো, সেই দেবদেবী বানানোর সময় কিন্তু আগে পাছা দিয়া বাঁশ দেওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, মূর্তি পূজারীরা যারা মূর্তির পূজা করে, কোনো মূর্তি কি নিজে নিজে দাঁড়ায় থাকতে পারে? দাঁড়ানোর জন্য শর্ত কি? আগে পিছন দিক দিয়ে কি দেওয়া লাগে? বাঁশ দেওয়া লাগে। বাঁশ দেওয়া ছাড়া কিন্তু কোনো মূর্তি দাঁড়াইতে পারে না। কথা কোন ঠিক কি না? হ্যাঁ, বলবো ঘটনা বলবো। ইব্রাহিম খলিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা মনে পড়লো।
যতগুলা পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছিলেন প্রত্যেকটা পয়গম্বরের জামানায় কোনো না কোনো পরীক্ষা ছিল। সমস্ত নবীদের ভিতরে সব থেকে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন ইব্রাহিম খলিল। আল্লাহু আকবার কন। আরেকটা বৈশিষ্ট্য হলো ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মানুষ বেশি মূর্তি পূজা করত। ওনার জন্মই তো মূর্তি পূজারের ঘরে, কথা বলেন ঠিক কিনা? সংক্ষিপ্তভাবে শুধু মূলটুকুনো বলতেছি। একদিনের ঘটনা, একজন মূর্তি পূজারী একটা ছোট্ট একটা মূর্তি সারাদিন কাদের মধ্যে বাজায় রাখে। ছোট্ট একটা মূর্তি সবসময় কাদের মধ্যে বাজায় নিয়ে চলে, কখনো এই মূর্তিটা সে দূরে সরায় না, ফেলে দেয় না। একদিন এই মূর্তি পূজারী মূর্তিটাকে সঙ্গে নিয়ে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির মধ্যে ঢুকে গেছে। ইব্রাহিম নবী ডাকতে বলে, এই মূর্তি পূজারী ঘটনা কি? আজকে আমার বাড়িতে কি জন্য আসতো? কারণ কি? আসার কারণ কি? ওই লোক তখন জবাব দেয়, ইব্রাহিম আসছি দেখি তোমার আল্লাহ আমাকে হিদায়াত দিতে পারে কিনা। ইব্রাহিম নবী বলে, এমনি এমনি হবে না, ওই যে তোমার কাদের মধ্যে আছে ওটাকে আগে সরাও। ওটা যখন সরাইয়া ফেলবা আমার আল্লাহ তোমাকে হেদায়াত দিবে, কথা কন ঠিক কিনা? কয় না না না, এটা সরানো যাবে না, এটা তো আমার লক্ষ্মী, এটাই তো আমার যাবতীয় ভালো করার ক্ষমতা রাখে। নাউজুবিল্লাহ কয় না? এইটা আমি ছাড়তে পারবো না, এটা আমার যে কাদের মধ্যে রাখছি এটা আমার শয়নে স্বপনে সব জায়গায়, ঘুমাইতে গেলে, খাইতে গেলে, গোসল করতে গেলে, হাঁটতে গেলে, চলতে গেলে, বসতে গেলে, এটা সব সময় কাছে রেখে, তার কারণ এটা যদি আমি সরাই ফেলি আমার জীবনে অমঙ্গল হবে। নাউজুবিল্লাহ কোন? আচ্ছা কয় জন্য আসছো, কি জন্য, তোমার কারণটা কি, মতলব কি? কয় আসছি তো একটা কাজে। কি কাজ? আমার একটু প্রস্রাব ধরছে, বিপদে বেড়ে তোমার বাড়িতে আসছি। হ্যাঁ, আমি বলি পয়গম্বরের ঘরে প্রস্রাব করতে ঢুকছস, তোর ভাগ্য খুলে গেছে, কথা বলেন ঠিক কিনা? মূর্তি পূজারী মূর্তি নিয়ে গেছে নবীজির বাড়িতে, বলে যে ইব্রাহিম তা আমি তো একটু 1 নাম্বার সারবো, প্রস্রাব করব, একটু দেখাই দাও কোথায় যাইতে পারে। ইব্রাহিম নবী বলতেছে, ওই কাজ করার জন্য আসছে, ও যে দেখতেছো ওইখানে, ওখানে যা প্রস্রাব করো। যাইতেছে, হঠাৎ করে রওনা করে মনে হলো আমার কাদের মধ্যে তো আমার প্রভু আছে, প্রভুর নিয়ে আমি টয়লেটে ঢুকবো, প্রস্রাব করতে যাবো, এটা গন্ধকর বিষয় না, ওখানে নেওয়া যাবে না। ঠিক আছে রাখো। ইব্রাহিম নবী বলে, না না না, এটা আমি রাখতে পারবো না। তাহলে ওখানে রাখো, এক জায়গায় রাখো। ইব্রাহিম নবীর বাড়িতে উঠানের মধ্যে এক জায়গায় বাঁশ তো লাগানো আছেই নাকি, এক জায়গায় একটা বেড়ার সাথে হেলান দিয়ে রাখছে। মূর্তি পূজারী যখন প্রস্রাবখানায় ঢুকছে, প্রস্রাব করবে করবে, আল্লাহ পাকের হুকুমে চতুষ্পদ জন্তুর ভিতরে সব থেকে নিকৃষ্ট প্রাণী কুকুর ইব্রাহিম খলিলের বাড়িতে ঢুকে পড়ছে। আল্লাহু আকবার কোন? মুফাসসিরিন কেরাম বলেন, ওই মূর্তি পূজারীও প্রস্রাব করার জন্য যে রেডি হয়েছে, কুকুরেরও প্রস্রাব ধরছে, কুকুরও রেডি হয়েছে আর ওই প্রভুর মুখের মধ্যে প্রস্রাব করার জন্য। আল্লাহু আকবার কয় না? এইগুলো সত্য ঘটনা। এই লোক পড়ছে বিপদে, এই দূরের থেকে দূর দূর, এই যা শেষ করে দিল, আমার প্রভুর একবারে শেষ করে দিল, যেই প্রভু আমার সব, এই প্রভুর মুখের মধ্যে। আর ভালো করে মনে রাখবেন, কুকুর কিন্তু ওই যে নারকেল গাছ দেখলে, সুপারি গাছ দেখলে, কোন একটা জিনিস এক জায়গায় রেখে দিয়েছেন, সেখানে যাই আগে কি করবো, ডাইন ঠ্যাং তুলে দেবো, কথা কন ঠিক কিনা? ডাইন ঠ্যাং তুলে দিয়া একবারে লেবু আর চিনি ছাড়া লাল চা মাইরে দেয়, কথা কন ঠিক কিনা? ও বেশ, এই মূর্তি পূজারীও রেডি, কুকুরও রেডি, সেই মূর্তি পূজারীর মূর্তির মুখের মধ্যে গিয়ে কাম সেরে দিছে। আল্লাহু আকবার কয় না? মূর্তি পূজারী আশ্চর্য হয়ে ডাক দেবে, কুকুর কি করলি তুই? এটা আমার সারা জিন্দেগির সমস্ত তপস্যা বুঝে তুই শেষ করে দিলি। যে মালিককে সঙ্গে সবসময় নিয়ে আমি চলাফেরা করি, আর আমি মনে মনে ভাবতাম এই প্রভুটাই আমার জিন্দেগির সকল কল্যাণকর কাজ করে, কিন্তু কুকুর আজকে তুই আমার চোখ খুলে দিলি। কুকুর তুই তো ওখানে প্রস্রাব করস নাই, শুধু তুই আমার চোখটা খুলে দিছস। যেই মূর্তি তার মুখের মধ্যে প্রস্রাব করাকে ঠেকায়, পরকালে আমাকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? আল্লাহু আকবার কোন? ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম তোমার বাড়িতে কোনো লাঠি আছে নাকি? ইব্রাহিম নবী কই, কেন কি হয়েছে? কয় লাঠিটা আগে দাও। কয় না না না, জানতে হবে কি জন্য লাঠি নিবা। কই যে দেখো না, একটু আগে যাকে আমি ভাবছিলাম আমার যাবতীয় কল্যাণকর কাজ এই প্রভু করে, আমার কল্যাণকর কাজ কি করবে? ও তো আর নিজের বিপদ নিজে ঠেকাইতে পারে না, এই প্রভু আমার দরকার নাই, লাঠি দাও। লাঠি দেয়া বাইরে বাইরে 14 খণ্ড করে ভাঙচুর করে তছনছ করে দিছে। আল্লাহু আকবার কোন? ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম
তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহর কালিমা আমাকে শিখায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। আল্লাহু আকবার কোন। মূর্তি পূজারী চক্ষু খুলে গেছে, গোসল করে পবিত্র হয়ে ইব্রাহিম নবীর কাছে আইসা কালেমা পয়রা মুসলমান হয়ে বাড়িতে ফিরে গেছে। আল্লাহু আকবার কোন। মূর্তি পূজারী যারা করে, মূর্তি তাদেরকে কোনো কল্যাণকর কাজ করার ক্ষমতা রাখে? কথা কয় না। বড় আশ্চর্যের বিষয়, আশপাশে যদি কোনো হিন্দু ভাইয়েরা থাকেন, আপনাদেরকে আমি মন থেকে দ্বীনের দাওয়াত দেয়া যায়, ওই প্রভু কিভাবে আবার প্রভু হয় যেই প্রভু তোমরা নিজের হাত দিয়েই বানাও? কথা কন ঠিক কিনা? এটা কি প্রভু হওয়ার ক্ষমতা রাখে? হ্যাঁ, বলতেছিলাম আল্লাহু সমাদ। দ্বিতীয় নাম্বার আয়াতে তাফসীর চলতেছে, আল্লাহ হলেন সমাদ। সমাদ কাকে বলে? হ্যাঁ, মনে নাই? যে বলছিলাম মাঝে মধ্যে প্রশ্ন করব। সমাদ বলা হয় যিনি অমুখাপেক্ষী। তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টি কুল যার দিকে মুখাপেক্ষী হয়ে থাকবে, তিনি চলতে কারো কোনো প্রয়োজন পড়ে না। কথা কন ঠিক কিনা? সমাদ বলা হয় ওই সত্তাকে, ওই জাতকে। সমাদ বলা হয় ওই জাতকে যিনি একই টাইমে সমস্ত মাখলুকাতের সকল চাহিদা পূরণ করার ক্ষমতা রাখে। এমন ধনভাণ্ডারের মালিক, সমস্ত সৃষ্টি জীবকে যদি তার ধনভাণ্ডার থেকে চাহিদা মতো দেওয়া হয়, তারপরও তার ধনভাণ্ডার থেকে তিল পরিমাণ কমে না। তিনি হলেন সমাদ। কথা বলেন ঠিক কিনা? আরেকটা ঘটনা মনে পড়লো, বলবো নাকি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, বহুল প্রসিদ্ধ একটা ঘটনা। সুলাইমান নবীকে আল্লাহ পাক কিন্তু পুরা দুনিয়ার বাদশাহী দান করছিলেন। কথা কন ঠিক কিনা? হঠাৎ করে একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত জানালেন, আল্লাহ আপনি তো আমাকে বিশাল রাজ্যের রাজা বানাইছেন, আমার রাজ্যে সূর্য উদিত হয়, আবার আমার রাজ্যে সূর্য অস্তমিত হয়। আল্লাহ আমার তো একটু মনে চায় যে আপনার রাজ্যে যত মাখলুকাত আছে, সৃষ্টি জীব আছে, একটু মেহমানদারি করবো আর কি। কে কইছে এটা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার সৃষ্টি জীবকে আমি একটু মেহমানদারি করাইতে চাই, একটু খাওয়াইতে চাই, একবেলা একটু দাওয়াত খাওয়াবো। আল্লাহ পাক বলে, তাই পারবা? কহা পারবো। আচ্ছা ঠিক আছে, যদি পারো করো। আল্লাহ পাক কি বলছেন? সুলাইমান পারবা না তো? কর না, আল্লাহ একটু চেষ্টা করেই দেখি। পারবা না তো? ঠিক আছে, যদি পারো করো। সোয়ালে মুকাদ্দারা যে উলামা কেরামরা বলছেন, যদি পারো। আল্লাহ জানে যে পারবে না। কথা কন ঠিক কিনা? যদি পারো করো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াজিদ ইবনে বারখিয়া, নামটা মনে রাখবেন, ইয়াজিদ ইবনে বারখিয়া। কেন বললাম জানেন? এই ইয়াজিদ ইবনে বারখিয়ায় চোখের পলকে রানী বিলকিসের 700 কামরা বিশিষ্ট বিশাল বড় এক রাজ্য, যেখানে কোর্ট কাছারি, আইন আদালত, খেলাধুলার মাঠ, বাড়িঘর সবকিছু চোখের পলকাই না সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির করছিল। তার নাম কি? ইয়াজিদ ইবনে বারখিয়া। এই বারখিয়াকে ডাকতে বলে, এই ইয়াজিদ ইবনে বারখিয়া দিকে আসো। আল্লাহ তাআলা আমাকে পারমিশন দিচ্ছে তার সৃষ্টি জীবকে মেহমানদারি করানোর জন্য। সমস্ত জিন, সমস্ত পরিজাতিকে ডাকলো। আটলান্টিক মহাসাগরের পাশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ডেক বসাইয়ে দিল। মুফাসসিরিনে কেরাম বলেন 6 মাস পর্যন্ত শুধু খাবার কি করছে? রান্না করছে আর স্টক করছে, জমা করছে। আল্লাহ পাক নষ্ট করেন না, এটা সহযোগিতা করছেন। বাবুর্চি এস্টিমেট দিল যে নবী, যেই পরিমাণ ডেক রান্না করছি, এবার আপনি মেহমানদারি করাইতে পারেন, মেহমানদেরকে ডাকেন। এস্টিমেট হয়ে গেছে, আর লাগবে না। হ্যাঁ হয়ে গেছে? হ্যাঁ। কয় মাস পর্যন্ত? 6 মাস পর্যন্ত শুধু রান্না করছে আর জমা করছে। কোটি কোটি ডেক রান্না করার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত জানালেন, আল্লাহ আপনি এবার হুকুম করুন। তবে তার আগে আমি জানতে চাই কাদেরকে আগে খাওয়াবো? যারা স্থলে আছে এদেরকে খাওয়াবো, না যারা জলে বসবাস করে এদেরকে খাওয়াবো? আল্লাহ কয় যে ঠিক আছে, তোমার প্রশ্নটা সুন্দর, এক কাজ করো, যারা স্থল ভাগে আছে, মাটিতে আছে, এরা তো বিভিন্ন কিছু খাওয়ার সুযোগ পাই। এরা পোলাও খায়, ভাত খায়, গরু খায়, খাসি খায়, হ্যাঁ রুটি খায়, কলা খায়, চানাচুর বিস্কিট খায়, কাবাব খায়, কত কিছু খায়। কিন্তু যারা জলের মধ্যে আছে এরা তো আমি আল্লাহ দিলে খায়, না দিলে খাইতে পারে না। কাজ করো তাহলে, যারা স্থলে আছে এখন একটু পরেই খাওয়াও, আগে জলের মধ্যে যে সমস্ত প্রাণীগুলো আছে ওখানে মেহমানদারি করো। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুম পাওয়ার পরে জলের মধ্যে যত মাছ, জীব জানোয়ার আছে ডাক দিলে, আটলান্টিক মহাসাগরের যত প্রাণী আছো সব সিরিয়াল ধরো। আল্লাহু আকবার। সুলাইমান নবী কিন্তু সমস্ত প্রাণীদের ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ কইলেন না?
সুলাইমান নবী ডাক দিলেন, এই সাগরের প্রাণীরা শোনো, আমার মেহমানদের এখন থেকে শুরু হবে সিরিয়াল ধরো। সব সিরিয়াল ধরে লেগে গেল। একটা মাছ আসছে, নবীজি দেন, আমি সিরিয়ালে আগে। হা করতেছে। মুফাসসিরিন কেরাম বলেন যে ওই মাছটা হা করতেছে, হা করতে 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 এত বড় হা করছে, সুলাইমান নবীকে আরে আশ্চর্য ব্যাপার, এত বড় হা। দেন নবী, হা করছে, এবার আমার মধ্যে খাবার দেন। 1 ডেক দেয়, 2 ডেক দেয়, 3 ডেক দেয়। মাছ বলে, নবীজি কি দেওয়া শুরু করছেন, যতগুলা রান্না করছেন ডেক শুদ্ধা মুখে দিয়ে দেন, তারপরেও তো হবে না। আল্লাহু আকবার কয় না। মুফাসসিরিন কেরাম বলেন যত ডেক রান্না করছিল সমস্ত ডেকের খাবার সবগুলা মাছের মুখের মধ্যে ঢেলে দিছে। মাছ বলে, হালমিম মাজিদ, নবীজি আরো কি আছে? আল্লাহু আকবার কয় না। সব দেওয়ার পরে বলে, নবীজি হালমিম মাজিদ, আরো আছে, থাকলে দেন, আমার তো হয় নাই। মাছ খাওয়ার পরে মুখটা বন্ধ করে বলে যে, নবীজি আরো কি আছে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে গেল, এই রাক্ষসে মাছ, কোনদিন খাস নাই, এত ক্ষুধা লাগছে তোর? নবীজি কোন কি, সকালেও তো আমার আল্লাহ আমাকে পেট ভরে খাওয়াইছে। আল্লাহু আকবার। সকালেও পেট ভরে খাইছি, দুপুরে আপনি আমাদেরকে মেহমানদারি করবেন, দাওয়াত দিয়েছেন, এই জন্য সাগরের সমস্ত প্রাণীদেরকে আল্লাহ পাক দুপুরের খাবার বন্ধ করে দিছে। বলছে আমার নবী পয়গম্বর সুলাইমান ওদেরকে মেহমানদারি করব, খাই নাই, এই জন্য সকালেও খাইছি, দুপুরের খাবারটা আজকে পেট ভরে খাইতে পারলাম না। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। সুলাইমান নবী কয়, এই মাছ, তুই কি সব থেকে বড় প্রাণী? তরে আগে পাঠাইলো কেডা? কয়, না নবী, আমার থেকেও আরো অনেক গুণে বড় প্রাণী এই সাগরের মধ্যে আছে, আমি ছোট, এই জন্য আমার আগে দিয়ে দেশে, বড়রা পিছনে আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহু আকবার কোন। জমিনের মধ্যে সিজদায় লুটায় পড়ে মালিককে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি কত বড় সমাদ, আপনি কত বড় মালিক, আপনি কত বড় রাজ্জাক, আমার বোঝা হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। 6 মাস পর্যন্ত হাজার হাজার কোটি কোটি অগণিত ডেক আমি রান্না করলাম। সাগরের ছোট্ট একটা প্রাণী, এক বেলার খাবার আমি ঠিক মতো খাওয়াইতে পারলাম না, এমন হাজার হাজার অগণিত প্রাণীকে আপনি 3 বেলা সুন্দর করে খাওয়ান, আপনিই তো সমাদ। আল্লাহু আকবার কোন। আল্লাহুস সমাদ, আল্লাহ হলেন সমাদ। বলতেছিলাম সমস্ত সৃষ্টি জীবের সকল ধরনের চাহিদা যিনি পূরণ করতে পারেন তার নাম কি? সমাদ। সমাদ বলেন, তার নাম কি? সমাদ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 3 নাম্বার আয়াত, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ভালো করে মনে রাখবেন এই কথাটা। লাম ইয়ালিদ, যার কোনো সন্তান নাই। আল্লাহর কোনো সন্তান আছে নাকি? আল্লাহ বলেন, নবীজি ওই যে আপনার ঘরের মধ্যে ঢুকে একদল মানুষ প্রশ্ন করছিল, মুহাম্মদ তুমি যে আল্লাহর ইবাদত করো, সেই আল্লাহর বাবার নাম কি, সেই আল্লাহর দাদার নাম কি, তার বংশের পরিচয় কি? নবীজি আপনি বলে দিন তাদেরকে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহর কোনো সন্তান নাই, আমার আল্লাহও কারো সন্তান না। আল্লাহু আকবার কোন। তার মানে আমার আল্লাহর কোনো সন্তান নাই, আমার আল্লাহও কারো সন্তান না, মানে কি দাঁড়াইলো? আল্লাহ কারো বাবা না, আল্লাহরও কোনো বাবা নাই। কথা কন ঠিক কিনা? যেহেতু আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর বাবাও নাই, আল্লাহর যেহেতু কোনো বাবা নাই, আল্লাহর দাদাও নাই, বংশের সিলসিলা যেহেতু নাই, মুফাসসিরিন কিরাম বলেন আল্লাহর বংশের কোনো নাম নাই। কথা কন ঠিক কিনা? বংশের কোনো নাম তো দূরের কথা, বংশের দরকারই নাই। আল্লাহু আকবার কয় না? বুঝে আসছে আপনাদের? হ্যাঁ, এই সূরাটা এত কত মারাত্মক। ওই যে কাফেররা প্রশ্ন করছিল, নবী তোমার আল্লাহর বাবার নাম কি, দাদার নাম কি, বংশের নাম কি? এই প্রশ্নের জবাব কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহর কোনো সন্তান নাই, আমার আল্লাহর কোনো বাবাও নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? সংক্ষিপ্তভাবে বলতেছি, সূরা ইখলাসের সংক্ষিপ্ত তাফসীর শেষ করলাম, আলোচনা করলাম, লম্বা করা যায় তো হুজুর চলে আসবে একটু পরেই। সূরাতুল ইখলাসের শেষ অধ্যায় ছিল 5 নাম্বার অধ্যায়। সূরাতুল ইখলাস তিলাওয়াত করলে কি লাভ মনে আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কয়েকটা লাভের কথা বলবো, গভীরভাবে মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন। নবীজি বলেন এই কথাগুলা তাফসীরে কবীরের 32 নাম্বার খণ্ডে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি শুধু ফজিলত না, ফজিলতুল হাদিস, নবীজির সরাসরি হাদিস থেকে এই ফজিলতগুলো বর্ণনা করছেন। আল্লাহু আকবার কোন।
আমার আপনার বানোয়াট কোনো কথা না। যে কথাগুলো বলবো স্বয়ং কে বলছেন? এটা নবীজি নিজে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার কোন। নবীজি বলেন সূরাতুল ইখলাস এর 1 নম্বর ফজিলত হলো আল্লাহর কোনো বান্দা অথবা বান্দি যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে ফাকাআন্নামা ক্বরাআ সুলুসাল কোরআন, সেই জন্য কোরআন শরীফের 10 পারা তেলাওয়াত করে। আল্লাহু আকবার কোন। তাহলে 2 বার পড়লে 20 পারা, কথা কয় না। 3 বার পড়লে পুরা 30 পারা, মানে 1 খতম। তাহলে নবীজি বললেন একবার পড়লে কোরআন শরীফের 1/3 10 পারা তেলাওয়াত হয়। কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামায় পুরো 1 খতম কোরআন তেলাওয়াত করার নেকি সঙ্গে সঙ্গে লিখে দেবেন। আল্লাহু আকবার। 2 নাম্বার ফজিলত মনে রাখবেন ভালো করে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। নবীজি কি করতেছেন? বসা অবস্থায় আছেন। হঠাৎ করে জিবরাইল আমিন আসে। কিছু বলি না, জিবরাইল আমিন আমার পাশে বসে আছে। জিবরাইলও কিছু কয় না, আমিও কিছু বলি না। হঠাৎ করে জিবরাইল বলতেছে, নবীজি কদ জাআ আবু যর আল গিফারি। নবীজি দেখেন ওই যে আবু যর আল গিফারি, আপনার যে ফুফাতো ভাই আছে, আপনার ফুফাতো ভাই আবু যর আল গিফারি আসতেছে। নবীজি বলেন, জিবরাইল আবু যর আল গিফারি যে আসতেছে সেটা তো আমি দেখতেছি, আর আমার যে ফুফাতো ভাই এটাও তো আমি জানি, কিন্তু আমার প্রশ্ন হলো ওর নাম যে আবু যর গিফারি, এটা তুমি জানলা কেন? আল্লাহু আকবার কয় না। আমি তো নবী, আমার কাছে তোমাকে আসতে হয়, প্রত্যেকটা পয়গম্বরের কাছে তুমি গেছো, কিন্তু ওর নাম যে আবু যর গিফারি এটা তুমি কেমনে জানো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা শুধু আমি না, আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের কাছেই আবু যর আল গিফারির নামটা অনেক পরিচিত। আল্লাহু আকবার কোন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলো, এ জিবরাইল, কারণ কি আবু যরের নামটা সমস্ত আসমানের ফেরেশতাদের কাছে মুখস্থ থাকার কারণ কি? কি কারণে এমন সে কি করত? জিবরাইল আমিন নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি আপনার ফুফাতো ভাই আবু যর বড় চালাক, সময় নষ্ট করে না, যখনই একটু সুযোগ পায় তখনই সঙ্গে সঙ্গে তেলাওয়াত করে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার কোন। নবীজি আবু যর যখনই সময় পায় তখনই সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আর দিনে সময় পাওয়া মাত্র যখন তেলাওয়াত করে ওর নেকিগুলো শুধু আসমানের দিকে উঠতেই থাকে, উঠতেই থাকে, উঠতেই থাকে। আসমানের বাসিন্দা ফেরেশতারা জানতে চায়, কে রে এমন 24 ঘন্টায় যার নেকি শুধু আসমানের দিকে উঠতে থাকে? তখন এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলে, এ হলো আবু যর গিফারি সূরা ইখলাস তেলাওয়াত করছে, ওর আমল নামা আসমানের দিকে যাইতেছে। এইভাবে করতে করতে আল্লাহ নবীজি পৃথিবীর জমিনের মানুষরা যতটুকু না চেনে, আসমানের বাসিন্দা ফেরেশতারা তার থেকেও বেশি আবু যর গিফারিকে চিনে। আল্লাহু আকবার কোন। সূরাতুল ইখলাস আমাদের তেলাওয়াত করার প্রয়োজন আছে না নাই? 3 নাম্বার ফজিলত, নবীজি বলেন আল্লাহর কোনো বান্দা অথবা বান্দি যদি ইখলাসের সাথে সূরাতুল ইখলাস মাত্র একবার পাঠ করে, তার আমল নামায় 100 শহীদের শাহাদাত বরণের নেকি তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ কোন। 3 নাম্বার কি বললাম? কেউ যদি ইখলাসের সাথে সূরাতুল ইখলাস মাত্র একবার পাঠ করে, তার আমল নামায় 100 শহীদের শাহাদাত বরণের যে মর্যাদা, নেকি, সওয়াব তার আমল নামা দেওয়া হবে। আল্লাহু আকবার কোন। 3 নাম্বার গেল। হ্যাঁ, 4 নাম্বার ফজিলত মনে রাখবেন ভালো করে। নবীজি বলেন আল্লাহর কোন বান্দা অথবা বান্দি যদি সূরাতুল ইখলাস মাত্র একবার ইখলাসের সাথে পাঠ করে, পৃথিবীর জমিনে যত মানুষ এসেছিল, ভালো করে মনে রাখবেন, যত মানুষ বর্তমানে আছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, কয়টা বললাম? নবীজি বলেন যত মানুষ এসেছিল, যত মানুষ বর্তমানে আছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে,
এই 3 শ্রেণীর মানুষকে একসাথে যোগ করতে হবে, যোগফল যা আসবে ওই যোগফলকে আবার 10 দিয়া গুণ দিতে হবে, ওই গুণফল যা আসবে ওই পরিমাণ নেকি সূরাতুল ইখলাস, ইখলাসের সাথে যে ব্যক্তি একবার তিলাওয়াত করবে তার আমলনামায় জমা করা হবে। আল্লাহু আকবার কোন চারটিখানি বিষয় মনে করছেন এটা? হ্যাঁ, হিসাবটা বুঝছেন আপনারা ভালো করে? নবীজি বলেন যে পৃথিবীতে যত মানুষ আছে বর্তমানে, এসেছিল আইসা চলে গেছে আবার মৃত্যুবরণ করছে, হাজার হাজার কোটি, ঠিক না? হ্যাঁ, কত মানুষ এসে চলে গেছে খবর নাই কোনো। বর্তমানে আছে 800 কোটি। কিয়ামত পর্যন্ত যত অগণিত মানুষ আসবে এই 3 শ্রেণীর মানুষকে একসাথে যোগ দাও, যোগফল যা আসবে ওইটাকে আবার 10 দিয়া গুণ দিলে গুণফল যা নামবে মোট ওই পরিমাণ নেকি যে ব্যক্তি একবার সূরাতুল ইখলাস, ইখলাসের সাথে তেলাওয়াত করবে তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার গেল। 5 নাম্বার ফজিলত ভালো করে মনে রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তাবুকের ঘটনা বলতেছে, তাবুক যুদ্ধের ঘটনা। তাবুক যুদ্ধের ঘটনা হলো রোমান সৈনিক ছিল 40,000 আর মুসলমানদের সৈনিক ছিল 28,000 মাত্র। আগের থেকে নবীজি জানতো যে তাবুকের প্রান্তরে রোমান সৈনিকরা আভিজাত অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে গোলা বারুদ সবকিছু নিয়ে ওই 28,000 ওই হলো 40,000, 40,000 সৈন্য নিয়ে তারা চলে আসছে। নবীজি গেছেন 28,000 সৈনিক নিয়ে, যাওয়ার পরে তাকায় দেখে পুরা তাবুকের ময়দান খালি, সব ভাগছে। আল্লাহু আকবার কোন। হযরত আলীকে ডাকতে বলে, আলী তুমি না বললা সব সৈনিকরা আসছিল, গেল কই? নবীজি আসছিল, এটাও আমি দেখছি, এমন এক বক্তব্য দিছি আমার বক্তব্য ভাষণ শুই না সব দৌড়াইয়া ভাগছে, কথা কন ঠিক কিনা? নবীজি বলেন, ঠিক আছে আলী, তাহলে আমার একটা আদত হলো, আমার একটা অভ্যাস হলো, যুদ্ধের ময়দানে আমার পরাজয় হোক আর জয় হোক, যাই কিছু হোক, 3 দিন পর্যন্ত আমি যুদ্ধের ময়দানে অবস্থান করি। অতএব আজকে চলে যাব না, চলো আমরা 3 দিন অবস্থান করব। কয় দিন? 3 দিন পর্যন্ত নবীজি রাত্র যাপন করলেন। পরের দিন সকালবেলা ফজরের নামাজ ইশরাক চাষ্ট করার পরে নাস্তা পানি করে বলে, আলী চলো একটু পাহাড়ের চূড়ায় উঠি। কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হেনে কেন উঠবেন? হতেও তো পারে ওরা যায় নাই, কোনো চিপায় চুপায় পলায় আছে। নবীজি সাহাবীদেরকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠলেন। এদিক সেদিক তাকায় দেখে যে না, আসলেও ভাগছেন নাই। আল্লাহু আকবার কোন। পূর্ব আকাশে লক্ষ্য করে দেখে হঠাৎ করে ওই যে সূর্য গ্রহণ লাগে না, সূর্য গ্রহণ লাগছে, সূর্যটাকে খেয়ে ফেলছে। নবীজি সালাতুল কুসুফ পড়লেন, সূর্য গ্রহণের নামাজ পড়ে যেই মাত্র ডান দিকে সালাম ফিরে বাম দিকে সালাম ফিরাইছে, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহকে এসে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার উপরে সালাম। আল্লাহু আকবার কোন। নবীজি বলেন, জিবরাইল কেন আসছো তুমি? কয়, রাসূলুল্লাহ আমি তো একা আসি নাই, আল্লাহ পাক আমার সঙ্গে 70,000 ফেরেশতাদের একটা দল দিয়া পাঠাইছে। নবীজি কয়, যে কেন, যুদ্ধ কি হবে নাকি? কয়, না 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 নবীজি, যুদ্ধ তো হবে, ওরা তো ভাগছে। কয়, তাহলে এত দলবল নিয়ে কেন আসছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ করার জন্য আসি নাই, কাফেররা তো ভাগছে, আসছি মুআবিয়া বিন মুআবিয়া, আপনার এক সাহাবীর নাম, ছোট্ট একজন সাহাবী, দুজন সাহাবী, একজন হলো মুআবিয়া বিন মুআবিয়া, আরেকজন হলো মুআবিয়া বিন আবি সুফিয়ান। ওইটা না, মুআবিয়া বিন মুআবিয়া যিনি, ওর রূহের মাগফিরাত করার জন্য, ওর জন্য মাগফিরাতের দোয়া করার জন্য আল্লাহ পাক আমাকে, আমার সাথে আরো 70,000 ফেরেশতা দিয়ে পাঠাইছে। আল্লাহু আকবার কোন। জিবরাইল এই কথা শোনার পরে নবীজি বলেন, এই জিবরাইল, আশ্চর্য ব্যাপার, এমন কি করতো আমার সাহাবী মুআবিয়া যে তোমাকে আল্লাহ পাক তোমার সাথে আরো 70,000 ফেরেশতা দিয়ে পাঠাইছে? জিবরাইল আমিন জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া বিন মুআবিয়া এত চালাক ছিল, যখনই সময় পাইতো তখনই তেলাওয়াত করতো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখনই সময় পাইতো তখনই তেলাওয়াত করতো, যার জন্য আল্লাহ পাক এই তেলাওয়াত করাকে পছন্দ করে আমি জিবরাইলের সাথে 70,000 ফেরেশতা দিয়া ওর জন্য দোয়া করার জন্য পাঠাইছে। আল্লাহু আকবার। আরেকটা ফজিলত বলতেছে, ওই যে বলতেছিলাম অনেক বাবা ভাই এমন আছে যারা রাত দিন পরিশ্রম করি, হাড় ভাগা পরিশ্রম করি, তারপরও সংসারের কোনো অভাব অনটন দূর হয় না। মনে আছে তো কথাটা? হ্যাঁ, এমন অনেক আছে দিন রেনা পাওনা পরিশোধ হয় না,
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করার পরেও তার ঋণ পরিশোধ হয় না। এমন একজন সাহাবী নবীজি ঘরের মসজিদের মধ্যে বসে আছেন, নবীজির দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসছি বড় আশা নিয়ে, আসছি বড় একটা আশা নিয়ে আপনার দরবারে আমি আসছি। কি জন্য আসছো? নবীজি অনেক দূরের থেকে আমি আসছি, পাহাড়গুলো পাড়ি দিয়ে আসছি, মরুভূমি পাড়ি দিয়ে আসছি, দেখেন আমার দিকে তাকে আমি ঘেমে গেছি। নবীজি বলে, হ্যাঁ হ্যাঁ আমার কাছে আসো, কি জন্য আসছো? নবীজি আসছি এত পরিশ্রম করে, তারপরও আমার সংসারের অভাব অনটন দূর হয় না, নুন আনতে পান্তা ফুরায়, কোনোভাবে আমার সংসারের জোড়াতালি ঠিক করতে পারি না, এমন একটা আমল শিখাই দেন যে এই আমলটা করলে আমার অভাব অনটন দূর হবে। আল্লাহু আকবার কন। এই কথাটা বলে শেষ করে দিব। নবীজি বলেন, হ্যাঁ 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 কাছে আসো, কোনো অসুবিধা নাই, তুমি জায়গা মতো আসছো। আল্লাহু আকবার। এ সাহাবী, ছোট্ট একটা আমল শিখাই দিব, যদি ঠিক মতো আমল করতে পারো তোমার অভাব অনটন দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। কয় আসো আসো আমার কাছে আসো। নবীজি ঘাম মুছে দিলেন, সাহাবীকে বড় যত্ন সহকারে ডাক দিয়ে বলেন, সাহাবী রে নিরাশ হইও না, ছোট্ট একটা আমল শিখাই দিব, এই আমলটা করার পরে তোমার যে বরকত হবে আবার তুমি পরে আমাকে জানাই দিবা। নবীজিকে বলেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সে আমল? নবীজি বলেন, শোনো শোনো শোনো, তুমি যত কাজই করো না কেন, ক্ষেত খামারে কাজ করো, ঘাস কাটো, হ্যাঁ ধান লাগাও, পাহাড়ের মধ্যে কাজ করো, উট চড়াও, ছাগল চড়াও, বকরি চড়াও, যে কোনো কাজই করো না কেন, ওই তোমার যাবতীয় কাজ সারার পরে যখন তুমি সন্ধ্যার সময় বাড়িতে আসবা, ডাইরেক্ট ঘরের মধ্যে ঢুকবা না। আল্লাহু আকবার কন। সবার জন্য বলছে, মনে রাখবেন, হ্যাঁ নবীজি সবার জন্য বলে দিয়েছেন। এই সাহাবী কি শিখাইয়া আমাদের সবাইকে শিখাই দিয়েছেন, ক্ষেত খামারে কাজ করেন, ব্যবসা বাণিজ্য করেন, দোকানপাট করেন, যা করেন, সারা দিনের সমস্ত কাজ শেষ করে সন্ধ্যার সময় যখন আমরা ঘরের মধ্যে ঢুকি, নবীজি বলেন ডাইরেক্ট ঢুকবা না, কি করবা? গেটের মধ্যে এসে দাঁড়াবা। আল্লাহু আকবার কয় না? গেটের মধ্যে এসে দাঁড়াবা, দাঁড়াইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তেলাওয়াত করবা, এরপরে সালাম দিয়া ঘরের মধ্যে ঢুকবা। যাও সাহাবী, দোয়া করে দিলাম। আমলটা কি? তোমার যাবতীয় কাজ সারার পরে যখন তুমি সন্ধ্যার সময়, বিকালে বা রাত্রে বাড়িতে আসবা, কাজ শেষ কইরা ডাইরেক্ট ঘরের মধ্যে ঢুকে যাবা না, দরজার মধ্যে দাঁড়াইয়া আউযুবিল্লাহ পড়বা, বিসমিল্লাহ পড়বা, সূরা ইখলাস একবার তেলাওয়াত করবা, এরপরে সালাম দিয়া ঘরের মধ্যে ঢুকবা। যাও, আগামী বছর আমার সাথে দেখা হইলে জানাই দিবা তোমার কাজ কি। সাহাবী চলে গেছেন, নবীজি ডাক দিয়া দোয়া করে দিলেন যে আমল করো, আল্লাহ তোমাকে মালামাল করে দিবেন। সংক্ষিপ্তভাবে বলতেছি, সাহাবী বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে নিয়মিত এই কোরআনের উপরে, এই আয়াতের উপরে, এই সূরা ইখলাসের উপরে আমল করতেছেন। উনি এত মালামাল হয়ে গেছেন, ব্যস্ত হয়ে গেছেন। কিছুদিন পরে নবীজির সঙ্গে রাস্তায় সাক্ষাৎ হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বললেন, এ সাহাবী, তোমাকে না বলছিলাম আমার সাথে সাক্ষাৎ করতে, তোমার কি খবর? তোমার কি অভাব অনটন দূর হয়েছে? সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু অভাব অনটন দূর হয় নাই, ফাদাল মালু আলা জিরানি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। নবীজি আপনি যেভাবে আমল করতে বলছিলেন ওইভাবে আমি আমল করছি। শুধু মালে বরকত হইছে এমনটা না, যেই ঘরের মধ্যে আমি বকরি রাখতাম ঘরের মধ্যে জায়গা হয় না, যেইগুলার মধ্যে আমি জব রাখতাম, গম রাখতাম, এখন আর রাখতে রাখতে জায়গা হয় না, ঘর বড় করছি তারপরেও জায়গা হয় না। আমার মালগুলো এমন ভাবে বাড়তেছে, শুধু আমাকে না, আলা জিরানি ইয়া রাসূলুল্লাহ, আমার যত প্রতিবেশী আছে তাদেরকেও দিতেছি, তারপরেও শুধু বাড়তেছে। আল্লাহু আকবার। কিভাবে? মুফাসসিরিন কেরাম বলেন, টিবলের নিচে যদি কলসি বা জগ ধরে না, টিবল চাপতে থাকেন, ওই কলসি ভরতে ভরতে পানি বোঝাই হইয়া তারপরও চাপ দিলে কি হয়? ওটা উপচে পড়ে না? হ্যাঁ, একবারে ওগড়ায় পড়ে, উপচে পড়ে। নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন মাল, আমার সম্পদ এমন ভাবে বাড়তেছে, আমার উপরে, আমার প্রতিবেশীর উপরে উপচে পড়তেছে। আল্লাহু আকবার কোন। আমল করতে পারবো তো ইনশাআল্লাহ আমরা? আল্লাহ পাক আমাদেরকে যেই কথাগুলো বললাম সূরাতুল ইখলাসের উপরে এইভাবে সুন্দর জেনে শুনে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।